রয়েছি গুয়াহাটির হ্যাংরাবাড়িতে, আর ডিসি অফিসের পাশে আমি রয়েছি। আর আমার পিছনে যে এই ভিজুয়ালস দেখছো, আজ যেহেতু মনোনয়ন প্রক্রিয়ার যে আজ অন্তিম দিন, সেই মনোনয়নপত্র দাখিল করার জন্য কিন্তু কিছুক্ষণ পরেই এখানে গুয়াহাটির দিসপুর থেকে যিনি প্রার্থিত্ব লাভ করেছেন প্রদ্যুৎ বরদলৈ, তার সাথে সাথে নিউ গুয়াহাটির দীপ্লু রঞ্জন শর্মা কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবে। আর এই ডিসি অফিসে কিন্তু আজ মনোনয়নপত্র দাখিল করবে। আর আজ অন্তিম দিন। ইতিমধ্যে কিন্তু গুয়াহাটির যে বিজয় গুপ্তাও তিনি আজ আসবেন। আর বলা হচ্ছে, আমরা জানি যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু মনোনয়ন দাখিল করেছেন, অর্থাৎ গুয়াহাটির মনোনয়ন একটা শেষ হয়েছে, কিন্তু আজ আর বাকি তিনজন আজ কিন্তু মনোনয়নপত্র দাখিল করবেন। আর তাই দেখুন সমর্থকদের ভিড়। এইভাবে নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে আমরা দেখাচ্ছি, এইভাবে যে দীপ্লু রঞ্জন শর্মা আর প্রদ্যুৎ বরদলৈকে ডিসি অফিসের বাইরে সবাই সমর্থন দিয়ে এইভাবে ওনাদের মনোনয়ন সময় ওনারা থাকবেন। আচ্ছা দাদা, আমি নিউজ লাইভ বাংলাৰ পৰা আছো। আপোনালোকে আজি সাজু হৈছে, আজি অন্তিম দিন, কি ক'ব? আমি আজি আমাৰ মনোনয়ন পত্ৰ, আমাৰ কেইবাজনো সন্মানীয় প্ৰাৰ্থীয়ে মনোনয়ন পত্ৰ দিব। গুৱাহাটীত বিশেষকৈ আমাৰ পাঁচজন প্ৰাৰ্থী, এজন মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী আৰু 4জন আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী আজি ইয়াত মনোনয়ন পত্ৰ দিব। আৰু তাক লৈ আমাৰ দেখিছে ব্যাপক উৎসাহ, আৰু নিশ্চিতভাৱে আমাৰ উৎসাহ হ'ব, কাৰণ আমি যি ধৰণে চৰকাৰখনে কাম কৰিছে, ৰাইজে স্বেচ্ছাই ওলাই আহিছে সকলোকে আশীৰ্বাদ দিবলৈ, প্ৰতিজন প্ৰাৰ্থীক আশীৰ্বাদ দিবলৈ। বিশেষকৈ মোৰ যিটো সমষ্টিত, মোৰ ৱাৰ্ডটোত দুটা সমষ্টি, এটা নিউ গুৱাহাটী সমষ্টি আৰু এটাটো হৈছে ডিমৰীয়া। নিউ গুৱাহাটী সমষ্টিৰ পৰা এজন বিচক্ষণ যুৱ নেতা দীপ্লু ৰঞ্জন শৰ্মা ডাঙৰীয়াই ইয়াত মনোনয়ন প্ৰদান কৰিব। আৰু মই আপোনালোকৰ কাৰ্যকৰ্তাসকলক অলপ দেখাই লওঁ, তাৰপিছত মই আপোনাৰ তাত আহিম। আমি একটু দেখাবো। দেখো দীপ্লু রঞ্জন শর্মা আর প্রদ্যুৎ বরদলৈর জন্য এইভাবে গুয়াহাটির যে সড়ক, হ্যাংরাবাড়ি সড়কে কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য যারা বিজেপি দলের যারা কার্যকর্তা আছে বা সমর্থকরা আছেন, ওনারা কিন্তু এইভাবে এখানে ভিড় করেছে। আর দেখো চারদিকে দেখা যাচ্ছে আমি যদি বলতে যাই, দেখো ঠিক ডিসি অফিসের বাইরেও কিন্তু এক জনসমুদ্র পরিণত হয়েছে। আর এই মুহূর্তে দেখো মহিলারা এখানে বাইরে কার কারণে আহিছে, কার কারণে আহিছে? কার কারণে বুলিও কম, দুনিয়াখানে যার লগত আহিছে তার লগতে আইছো। নিশ্চয় আমি এখানে যদি দেখাই, দেখো ঢোল রেডি করা হয়েছে, এখানে ঢোল রাখা হয়েছে। বাইরে কার কারণে আহিছে? আমি দীপ্লু রঞ্জন শর্মার মানে কারণে আইছো। আৰু আমি আমার আজি বহুত ফুর্তি, আৰু মানে ভাল লাগিছে, আৰু মানে ভাল লাগিছে। ভাল লাগিছে। জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ, ভাল লাগিছে। আমি একটু দেখাই, দেখো ওই পাশটা যদি আমি দেখাই, এখানে কিন্তু বড় বড় যে ঢোল আছে সেই ঢোল কিন্তু রাখা হয়েছে। যখন দীপ্লু রঞ্জন শর্মা আর প্রদ্যুৎ বরদলৈ যখন এসে উপস্থিত হবে, এই ঢোল বাজানো হবে। আর তার জন্য কিন্তু এখন প্রতিজন এখানে, আমি একটু কথা বলবো, আমি যদি বাংলাতে কথা বলি। দিদি, কার জন্য আসছেন এখানে? হ্যাঁ, এখানে কার জন্য আসছেন? জানি না তো। জানেন না? কে আসবে এখানে? কে আসবে? প্রদ্যুৎ বরদলৈ আর দীপ্লু রঞ্জন শর্মা আজ মনোনয়ন দিবে। আপনারা বিজেপির কার্যকর্তা? হ্যাঁ হ্যাঁ, বিজেপির। কোথার দিকে আসছেন? হ্যাংরাবাড়ি লিচু বাগান। এইভাবে মহিলারাও এখানে প্রস্তুত হয়ে আছে। যেহেতু আমি একবার দেখাচ্ছি তোমাকে, ইতিমধ্যেই কিন্তু বাজানো শুরু হয়ে গেছে, রেডি হয়েছে বাজাবার জন্য। কারণ কিছুক্ষণের মধ্যেই দীপ্লু রঞ্জন শর্মা আর প্রদ্যুৎ বরদলৈ এখানে এসে উপস্থিত হবে। আর তাই এইভাবে সবাই রেডি হয়ে আছে। আর আজ দেখা যাবে যে, আমি বললাম গুয়াহাটির 5জন ইতিমধ্যেই কিন্তু যে ক্যান্ডিডেট আছে, প্রার্থী আছে, তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি আছে 4জন। 4জনের মধ্যে কিন্তু আজ 4জনই কিন্তু আজ মনোনয়ন পত্র দাখিল করবেন। কারণ মনোনয়ন প্রক্রিয়ার যে আজ অন্তিম দিন, আজ অসমে বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে কেন্দ্র আছে, যেখান থেকে প্রার্থিত্ব লাভ করেছেন প্রার্থীরা, তারা কিন্তু আজ মনোনয়ন দাখিল করবেন। ইতিমধ্যেই কিন্তু গুয়াহাটির দেখো কিছুক্ষণ কাল আমরা জানি যে কাল কিন্তু একটা যে নোটিফিকেশন জারি করা হয়েছে, ডিসি অফিস থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যে গুয়াহাটি সড়কে কোনো ধরনের যে সমদল করে মনোনয়ন দাখিল করতে আসতে পারবেন না প্রার্থীরা। তো তাই কিছু নিষেধাজ্ঞা আছে, যদিও দেখা যাচ্ছে গুয়াহাটি সড়কে কিন্তু এইভাবে সুন্দর পরিবেশ। দেখো আমি দেখাচ্ছি, সবাই বাড়ির থেকে এখন বের আসছে। কোরপর আইছে? কার কারণে আইছে?
বিজেপির জন্য বিজেপি দলের জন্য সবাই এভাবে বের হয়ে আসছে আর খুব সুন্দরভাবে এখানে আয়োজন করা হয়েছে। আমি একটু শোনাবো। এইভাবে এইভাবে এখানে খুব যে সুন্দর আয়োজন, যখন প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে আসবেন তাদের উৎসাহ বা তাদেরকে সমর্থন জানানোর জন্য এইভাবে এখন দিকে কিন্তু সবাই সড়কের মধ্যে রাজপথের মধ্যে রেডি হয়ে আছে। আর কিছুক্ষণ পর ইতিমধ্যে প্রদ্যুৎ বরদলৈ কিন্তু খানাপাড়া এসে উপস্থিত হয়েছেন। খানাপাড়ার থেকে কিন্তু প্রদ্যুৎ বরদলৈ উনার সমর্থকদেরকে নিয়ে এই ডিসি অফিসে আসবে। আর তারপরেই দেখা যাবে যে দীপ্তি রঞ্জন দাস মধ্য গুয়াহাটির দিকে বিজয় গুপ্তা, অর্থাৎ যে নির্বাচনের যে গরম হাওয়া, সেই হাওয়াটা দেখা যাচ্ছে এখন অসমের চারদিকে। তার সমান্তরালভাবে কিন্তু গুয়াহাটিতেও দেখা যাচ্ছে। একদিকে যদি বলতে যাই, দেখো বিজেপির যারা সমর্থক আছেন সবাই কিন্তু এখন সড়কে বের হয়ে আসছে। আর আজ বিকেল বেলায় কিন্তু মুখ্যমন্ত্রী উনার যে প্রথম প্রচার, সেই প্রচার শুরু করবে নিজের কেন্দ্রের দিকে, জালুকবাড়ি কেন্দ্রের দিকে মুখ্যমন্ত্রী আজ প্রচার শুরু করবে। আর মুখ্যমন্ত্রী আজ যে জালুকবাড়িতে জন আশীর্বাদ সেবা এক যাত্রা করবে, পদযাত্রা করবে। আর সেখানে কিন্তু জালুকবাড়ি কেন্দ্রের যারা ভোটাররা আছেন বা জালুকবাড়ি কেন্দ্রের যারা মুখ্যমন্ত্রীর যারা সমর্থকরা আছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ থাকবে। সেটাও আমরা নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি, কি গো কি কম আৰু ডিপ্টি ছাৰক আমি হেৰি কৰিব আহিছো আৰু ভাল লাগিছে? ভাল লাগিছে আজি। একেবারে কি খবর খুব এটা? সুন্দর কিন্তু ছবি উঠে আসছে গুয়াহাটির ডিসি অফিসের বাইরের থেকে। ইতিমধ্যে হ্যাংরাবাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে।